হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর রায় ও মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2025। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব, সরগাছি রামকৃষ্ণা মিশন হাই স্কুল। তো পেজ নাম্বার হলো 268। তো রিডিং কম্প্রিহেনশন সিন এখানে একটি দেওয়া আছে। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটিতে নতুন আসো, এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো তাহলে আমরা প্রথমেই এ দাগের কমপ্লিট দ্য ফলোইং স্টেটমেন্টস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করব। দ্য ফার্স্ট ব্যাচ অফ ভিজিটর্স ইন্টার হোয়েন, মানে দর্শকদের প্রথম ব্যাচ কখন প্রবেশ করে? দ্য জু গেটস ওপেন অ্যাট 10 o'clock, 10টার দিকে সকাল। দ্য জু স্টাফ বিকামস ওয়াচফুল সো দ্যাট, চিড়িয়াখানার কর্মীরা সজাগ হয়ে যান যাতে কি হয়? দ্য পিপল ডু নট হার্ট দ্য অ্যানিমেলস, দ্য স্লিপিং অ্যানিমেলস ইজ, ঘুমান্ত প্রাণীরা ডিস্টার্বেড বাই ভিজিটর্স হু থ্রো স্টোনস অর প্রোট ইট উইথ sticks to make it move. Number 4, to give cigarettes to the chimpanzees is, শিম্পাঞ্জিদের সিগারেট দেওয়া হলে কি হয়? অ্যান এক্সাম্পল অফ দ্য আনসিভিলাইজড বিহেভিয়ার অফ সাম ভিজিটর্স, দ্য বিহেভিয়ার্স অফ সাম ভিজিটর্স ইজ হার্ড, তো কিছু দর্শকের আচরণ কঠিন। টু বিলিভ and has to be seen, to belt believed. The robin birds takes rest in, রবিন পাখির বিশ্রাম নেয়। দ্য মিমোসা ট্রি, মিমোসা গাছে আর কি। এরপরে আলোচনা করব বি দাগের। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াট ইজ দ্য কজ বিহাইন্ড দ্য সাডেন্স সোরাস ইন দ্য বেডরুম অফ দ্য চিম্পাঞ্জিস, শিম্পাঞ্জিদের বেডরুমে হঠাৎ ক্রাসের পিছনের কারণটা কি? দ্য সাডেন ক্রাস ইজ কজড বাই দ্য চিম্পাঞ্জিস কোয়ারেলিং ওভার হু শুড হ্যাভ দ্য স্ট্যারো ফর দেয়ার বেডিং। নাম্বার 2, হোয়াট ডু দ্য আউলস ডু টুয়ার্ডস দ্য ইভিনিং, সন্ধ্যার দিকে পেঁচারা কি করে আর কি? দ্য হোয়াইট ফেস আউলস which spend the day pretending to be grey tree stumps open their large golden eyes. এরপরে নাম্বার 3, what does the robins do as the light fades, আলো বিবর্ণ হলে রবিন কি করে আর কি? তো as the light fades the robins stops singing and flies off to roost in the mimosa tree. এরপরে রিডিং কম্প্রিহেনশন আনসিন দেওয়া আছে। তো পুরো আনসিনটি আমরা বাংলা মানে সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসার। ওয়ান্স দেয়ার ওয়াজ এ হান্টার, একবার এক শিকারী ছিল। ওয়ান ডে হি বট অ্যান অ্যামাজিং ডগ, একদিন তিনি একটি আশ্চর্যজনক কুকুর কিনেছিলেন। দিস ডগ কুড ওয়াক অন ওয়াটার, এই কুকুর জলের উপর হাঁটতে পারে। দ্য হান্টার ওয়াজ ইগার টু শো ইট টু হিজ ফ্রেন্ডস, শিকারী তার বন্ধুদের দেখাতে আগ্রহী ছিল। ওয়ান ডে হি ইনভাইটেড এ ফ্রেন্ড টু গো বার্ড হান্টিং, একদিন সে এক বন্ধুকে পাখি শিকারে যাওয়ার আমন্ত্রণ জানালো। আফটার সাম টাইমস দে শট এ ফিউ ডাকস অ্যান্ড দ্য হান্টার অর্ডারেড হিজ ডগ টু ফেটস দ্য বার্ডস, তো কিছুক্ষণ পর তারা কয়েকটি হাঁসকে গুলি করে এবং শিকারী তার কুকুরটিকে পাখিদের নিয়ে আসার আবার নির্দেশ দেয়। এভরি টাইম দ্য ডগ রান অন ওয়াটার টু রিট্রিভ দ্য বার্ডস, প্রতিবারই কুকুরটি পাখিদের উদ্ধারের জন্য পানির উপর ছুটে যেত। দ্য ওনার was expecting his friends to comment about his amazing dog.
তো মালিক তার বন্ধু তার আশ্চর্যজনক কুকুর সম্পর্কে মন্তব্য আশা করেছিল আর কি, বাট নেভার গট ওয়ান, কিন্তু একটি পায়নি। অ্যাজ দে ওয়ার রিটার্নিং হোম, যখন তারা বাড়ি ফিরছিল, হি আস্কড হিজ ফ্রেন্ড ইফ হি হ্যাড নোটিস এনিথিং আনইউজুয়াল অ্যাবাউট হিজ ডগ। সে তার বন্ধুকে জিজ্ঞাসা করেছিল যে সে তার কুকুর সম্পর্কে অস্বাভাবিক কিছু লক্ষ্য করছে কিনা। দ্য ফ্রেন্ড সেড, ইয়েস আই নোটিস সামথিং আনইউজুয়াল। বন্ধুটি বলল, হ্যাঁ আমি অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছি। ইয়োর ডগ ক্যান নট সুইম, তো তোমার কুকুর সাঁতার কাটতে পারে না। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট সাম পিপল অলওয়েজ লুক অ্যাট দ্য নেগেটিভ সাইড অফ থিংস। তো আসল বিষয়টি হলো কিছু লোক সর্বদা জিনিসগুলির নেতিবাচক দিকটি দেখে। তো এখানে আমরা আনসারটি পড়লাম, এরপরে কোশ্চেন আনসারগুলি। দ্য ডগ হ্যাড সাম স্পেশালিটি, তো কুকুরের কিছু বিশেষত্ব ছিল, এটা অবশ্যই ট্রু হবে, টি লিখবো। দ্য ডগ হ্যাড নো প্রবলেম ওয়াকিং অন ওয়াটার, কুকুর জলের মধ্যে হাঁটতে কোনো সমস্যা হয়নি, তো এটাও ট্রু লিখবো বা টি লিখবো। দ্য হান্টার শটস দ্য ডাকস অল বাই হিমসেল, শিকারি হাঁসগুলোকে নিজে থেকেই গুলি করে, তো এটা অবশ্যই ফলস হবে। এরপরে দ্য ডগ ফেল্ড টু রিট্রেট দ্য বার্ডস, কুকুরটি পাখিদের পিছু হটতে ব্যর্থ হয়, এটাও ফলস হবে কারণ পাখির পাশে যেতে পারে আর কি। দ্য ফ্রেন্ডস মেড নো কমেন্ট অন দ্য ডগ, বন্ধু কুকুর সম্পর্কে কোনো মন্তব্যই করেনি, তো এটা অবশ্যই ট্রু হবে, টি লিখবো। দ্য হান্টার ফ্রেন্ডস ওয়াজ এ পেসিমিস্টিক্স ম্যান, তো শিকারী বন্ধু একজন হতাশাবাদী মানুষ ছিল আর কি, তো এটা অবশ্যই ট্রু হবে, তো এখানে আমরা টি লিখবো। এরপরে আলোচনা করব বি দ্য আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়াট ডিড দ্য হান্টার বাই, তো শিকারি কি কিনলো আর কি। দ্য হান্টার বট অন অ্যামাজিং ডগ দ্যাট কুড ওয়াক অন ওয়াটার। হু ডিড দ্য হান্টার ইনভাইট টু গো অন এ বার্ড হান্টিং, তো শিকারি কাকে পাখি শিকারে যেতে আমন্ত্রণ জানান আর কি। তো দ্য হান্টার ইনভাইট হিজ ফ্রেন্ড টু গো বার্ড হান্টিং উইথ হিম। হোয়াট ডিড দ্য হান্টার এক্সপেক্ট ফ্রম হিজ ফ্রেন্ড, শিকারি তার বন্ধুর কাছ থেকে কি আশা করেছিল। দ্য হান্টার এক্সপেক্ট হিজ ফ্রেন্ড টু পেস্ট অর কমেন্টস অন হিজ ডগস ইউনিক এবিলিটি টু ওয়াক অন ওয়াটার। হোয়াট ডিড দ্য হান্টার্স ফ্রেন্ডস নোটিস, শিকারির বন্ধু কি লক্ষ্য করেছিল। দ্য হান্টার্স ফ্রেন্ডস অনলি নোটিস দ্যাট দ্য ডগ কুড নট সুইম, ফেসুইনিং অন দ্য নেগেটিভস ইজ নট ইনস্টিড অফ ইট ইজ স্পেশাল এবিলিটি। তো এরপরে আমরা আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো প্রথমেই 3-এর এ দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরটি নির্বাচন করব। দ্যাট নাইট অ্যান আর্থকুইক হিট দ্য টাউন, উই ওয়ার থ্রোন আউট অফ আওয়ার বেডস অ্যান্ড দ্য ডোরস অ্যান্ড উইন্ডোজ র্যাটেলেড। এরপরে বি দ্য ডু অ্যাজ ডাইরেক্টেড, তো হি উইল ভিজিট আস সুন, তো চেঞ্জ দ্য ভয়েস করবো এটাকে, উই উইল বি ভিজিটেড বাই হিম সুন। এরপরে নাম্বার 2, মানসী সেড টু হার মাদার ক্যান্ট আই হ্যাভ এ নিউ শার্ট টুমোরো, তো চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন করবো এটাকে। তো মানসী আস্কড হার মাদার ইফ শি কুড হ্যাভ এ নিউ শার্ট দ্য নেক্সট ডে, তো এখানে টুমোরোতে আছে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে লিখবো। আই প্রমিসড দ্যাট আই উড কাম ইন টাইম, তো আন্ডারলাইন ইজ দ্য, এখানে সাবঅর্ডিনেট ক্লোজ তৈরি করবো এটাকে। তো দ্যাট আই উড কাম ইন টাইম, এটাকে সাবঅর্ডিনেট ক্লোজ করবো, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি। Number 4, he is very he has no peace of mind, তো জয়েন ইন্টু এ সিম্পল সেন্টেন্স তৈরি করবো। তো ডেসপিট বিইং
very rich, he has no peace of mind. Our school is older than yours, so use the positive degree of adjective positive degree তৈরি করব, your school is not as old as ours. তো এরপরে আমরা আলোচনা করব চারের দাগের। এখানে একটা যে আনচিনটি পড়লাম আমরা আর কি আনচিন থেকে সমর্থ ওয়ার্ডগুলি খুঁজে খুঁজে লিখতে হবে। গো অ্যান্ড গেট, তো এখানে রিট্রিভ হবে, এরপরে আনএক্সপেক্টেড হবে, অপ্রত্যাশিত তো আনইউজুয়াল হবে, অস্বাভাবিক। এরপরে রাইটিং স্কিল দেওয়া আছে, তো রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ এ ফুটবল টিম ইজ সিলেক্টেড ইন এ স্কুল, ইউজ দ্য ফলো চার্ট। তো এখানে কিছু চার্ট দেওয়া আছে, তো এই চার্টগুলি ব্যবহার করে আর কি তো আমরা একটি অনুচ্ছেদ রচনা করব যে কিভাবে একটি স্কুলে একটি ফুটবল দল নির্বাচন করা হয়, তাই 100টা শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লিখতে হবে এই পয়েন্টের উপর ভিত্তি করে। তো এখন আমরা এটি আলোচনা করব। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।